21শে জুলাই শহীদ সমাবেশ উপলক্ষে ধর্মতলামুখী তৃণমূল কর্মীদের সমর্থনের জন্য সহায়তা কেন্দ্র চালু হলো সিঙ্গুরে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে জাতীয় সড়কের পাশে সিঙ্গুর রতনপুরে রবিবার বিকেলে এই ক্যাম্প উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। আজ সারা রাত খোলা থাকবে এই সহায়তা কেন্দ্র এবং আগামীকাল যতক্ষণ না পর্যন্ত ধর্মতলা থেকে শেষ গাড়ি সিঙ্গুরের ওপর দিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খোলা থাকবে এই সহায়তা কেন্দ্র। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের সব সময়ের জন্য এই কেন্দ্রে উপস্থিত থাকবেন। মন্ত্রী জানান যে ২৬-এর বিধানসভা নির্বাচন, তার আগেই এই শেষবারের জন্য ২১শে জুলাইয়ের সমাবেশ, তাই এই সমাবেশের গুরুত্ব অনেকটাই বেশি বলেই তিনি মনে করেন। এই যে আজকে সহায়তা ক্যাম্পের উদ্বোধন হলো, কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে আর কেনই বা এই ক্যাম্পের উদ্বোধন? দেখুন, আমাদের মূলত মুর্শিদাবাদের আংশিক, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি একটা বড় অংশের গাড়ি ২১শে জুলাই শহীদ সমাবেশে যায় এবং তারা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে মাঝে মধ্যেই পড়ে। এই অসুবিধার কথা বিবেচনা করেই গত কয়েক বছর ধরে আমরা এই সহায়তা ক্যাম্প করছি। মূলত এই ক্যাম্পে মেডিকেল বেনিফিট থাকছে। আমরা 10টি অ্যাম্বুলেন্স আছে। কোনো দুর্ঘটনা ঘটলে ডানকুনি থেকে পালসিট পর্যন্ত খবর পাওয়া মাত্রই আমরা সেখানে পৌঁছে যাব এবং এই ক্যাম্পে চা, বিস্কুট, শুকনো খাবার এবং আমাদের এখানে মেডিকেল বেনিফিট আছে। এবং আমরা এবারে পিএইচিকে আবেদন করেছিলাম, 7টি টয়লেটও নির্মাণ করেছেন, যা আমাদের সমাবেশের পার্টি সমর্থক কর্মীদের সুবিধা হবে। এবং এই ক্যাম্প যতক্ষণ না সভা শেষ করে শেষ গাড়িটি ফিরছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব এবং ব্রেকডাউন ভ্যানও এখানে মজুদ রাখা আছে।